আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেক ফরওয়ার্ডে। আর আজকের ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু গত ভিডিওগুলো আমরা টেক্সট পর্যন্ত দেখিয়েছি। অর্থাৎ কিভাবে আপনি টেক্সট অ্যাড করবেন, কিভাবে টেক্সটের বিভিন্ন টেমপ্লেট ইফেক্ট ইউজ করবেন, এগুলো কিন্তু শর্টকাটে দেখানোর চেষ্টা করেছি। আপনারা নিজেরা যদি একটু বাসায় প্র্যাকটিস করেন তাহলে কিন্তু অনেকেই এই জিনিসগুলা খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন আশা করি। তো আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে স্টিকার অর্থাৎ সাবস্ক্রাইব বাটন বা বিভিন্ন লাইক ফলো বাটন কিভাবে অ্যাড করবেন ভিডিওতে, আপনার ভিডিও লেয়ারে, সেই বিষয়টা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাই চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ইতিমধ্যেই সবাই জানেন ক্যাপকাট তাদের ভার্সন প্রো করে ফেলেছে, এজন্য অনেকেই কিন্তু এক্সপোর্ট দিতে গেলে ওয়াটারমার্ক আসে। তাই আমি রিকমেন্ড করব আপনারা চাইলে ক্যাপকাটের এই ভার্সনটা ইউজ করতে পারেন। অর্থাৎ আমি যে ভার্সনটা ইউজ করছি এই ভার্সনটা কিন্তু ক্যাপকাটের 3.0। অনলাইনে সার্চ দিবেন গুগলে, 3.0 যে ভার্সনটা আছে সেটা ইউজ করলে আপনি এক্সপোর্ট করলেও কিন্তু আপনার ওয়াটারমার্ক থাকবে না। হ্যাঁ, তবে কিছু কিছু জিনিস আপনার প্রো চাইতে পারে, যেমন অনেক কিছুই আছে এগুলো প্রো ইউজ করার দরকার নেই। আপনি নিজের মতো করে ইম্পোর্ট করে কোনো কিছু ইউজ করুন, কিন্তু এক্সপোর্ট দিতে গেলে আপনার কিন্তু এটা ওয়াটারমার্ক থাকবে না বা কোনো প্রো অপশন বা টাকা যাবে না। তো এইভাবে কিন্তু আপনি এটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন। যাই হোক, তো আজকে দেখুন আমরা স্টিকারে রয়েছি। সাবস্ক্রাইব লেখার পর এখানে অনেক বাটন আপনার কাছে চলে আসবে প্রো ছাড়া, যেগুলো হচ্ছে প্রো না। দেখেন এগুলো কিন্তু প্রো না, মানে আপনাকে কিনতে হবে না, ফ্রিতে ইউজ করতে পারবেন। তো ভিডিওর কোথায় আপনি বসাতে চান এই সাবস্ক্রাইব বাটনটা, সেখানেই আপনি কিন্তু বসিয়ে নিতে পারেন। এবং আপনি চাইলে এটাকেও অ্যানিমেশন করতে পারেন। এটা ওর উপরে মাউস ধরে রেখে অ্যানিমেশন যে অপশন আছে এখানে গেলে দেখেন এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে। এভাবে করে আপনি যে কোনো একটা অ্যানিমেশন সিলেক্ট করে দিতে পারেন খুব ইজিলি ভাবে। তো এইভাবে কিন্তু আপনি যে কোনো সাবস্ক্রাইব বাটন বা ফলো বাটন, আপনি ফলো বাটন ইউজ করতে চাইলে FOLLOW ফলো এরকম লিখে দিবেন, এখানে অনেক ফলো বাটন চলে আসবে। এখান থেকে আপনি এই সেমভাবে ইউজ করে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার ইম্পোর্ট করা যে ফুটেজ রয়েছে সেগুলোর থেকেও কিন্তু সেমভাবে আপনি এই রকমই করতে পারবেন। আপনি যদি ইম্পোর্ট করে টাইমলাইনে অ্যাড করেন তাহলে সাবস্ক্রাইব ফলো এই বাটনগুলো আপনি সুন্দরভাবে আপনার ভিডিওতে বসাতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, খুব অল্পের মধ্যে হলেও এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। অনেকের ভিডিওতে সাবস্ক্রাইব বাটন ফলো বাটন ইউজ করতে চাই, সেক্ষেত্রে এই জিনিসটা বোঝার দরকার আছে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে ফলো বাটন বা সাবস্ক্রাইব বাটন ইউজ করবেন সেটা কিন্তু অবশ্যই ট্রান্সপারেন্ট হতে হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, যেটা পিএনজি ফাইল সেই ব্যাকগ্রাউন্ড হতে হবে। এটা মাথায় রাখবেন। ব্যাকগ্রাউন্ড যদি সাদা বা কিছু হয় তাহলে কিন্তু সেটা এইভাবে আসবে না, তাহলে ভিডিওটা ঢেকে যাবে। তাই সবাই চেষ্টা করবেন ট্রান্সপারেন্ট যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেইগুলো ইউজ করার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।